মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে, অন্যায়ভাবে নিরপরাধ একজন মানুষকে হত্যা করবে, আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, মনে হলো যেন সে পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেলল। একজন মানুষের দাম আর পুরা পৃথিবীর সকল মানুষের দাম এক। সুবহানাল্লাহ তো কইলেন না? আমার আর আপনার একটা মানুষের একটা জীবনের দাম এই পৃথিবীর যা কিছু আছে সবার চেয়ে শ্রেষ্ঠ। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। যদি একজন মুসলিমকে হত্যা করে তাহলে তার শাস্তি আরো বেশি। সূরাতুন নিসা এর 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। যে ব্যক্তি একজন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে অথবা একজন মুসলিমকে হত্যার সমর্থন করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম। খালিদান ফিহা, সে ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়ে যান। ওয়ালাআনাহু, আল্লাহ তাআলা তাকে অভিশাপ করতে থাকেন, লানত করতে থাকেন। ওয়া'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা যারা একজন মুসলিমকে অন্যায়ভাবে নিরপরাধ একজন মুসলিমকে হত্যা করবে তার জন্য কতগুলো শাস্তির ব্যবস্থা এখানে রাখছেন। এক নম্বরে বলছেন ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে জাহান্নাম। দুই নম্বরে বলছে ওই ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামে রাখে দিবে। তিন নম্বরে বলছে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাগ হয়ে যায়, কারণ সে একজন মুসলিম। একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। ওয়ালা আনাহু, চতুর্থবার আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা গজব নাযিল করেন। নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, যে ব্যক্তি একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, যে ব্যক্তি একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করার পর সমর্থন করবে, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রাখছেন। নাউযুবিল্লাহ। একজন মানুষকে হত্যা করা যেমন অপরাধ, একজন মুসলিমকে হত্যা করা তার চেয়ে আরো বেশি অপরাধ। সাহাবায়ে কেরাম কাবা ঘরের কাছে যায়া বলতেছে, হে কাবা তুমি তো অনেক দামি, হে কাবা তুমি তো অনেক দামি, তোমার কত সম্মান, সারা পৃথিবীর সকল মুসলিম তোমার দিকে ফিরে নামাজ আদায় করে, তোমাকে কি সম্মান করে, তোমার দিকে ফিরে থুতু নিক্ষেপ করে না, বেয়াদবি হবে। হে কাবা তোমার দিকে একজন মুসলিম পা দেয় না। একজন মুসলমান কি কখনো পশ্চিম দিকে পা দেয়? কাবা তোমার কত সম্মান, তবে তুমি জেনে রাখো একজন মুসলিমের দাম তুমি কাবার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। একজন মুসলমানের দাম কাবা ঘরের থেকেও কি বেশি। একজন মুসলিমকে হত্যা করা তার মানে পুরা পৃথিবীকে হত্যা করলো। একজন মুসলিমকে হত্যা করা তার মানে হলো কাবা ঘরকে ভেঙে দেওয়ার মতো অপরাধ করলো। একজন মুসলমানকে হত্যা করা কত অপরাধ।
একজন মুসলিমকে হত্যা করলে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না বলে নবী ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরা, পৃথিবীর সকল অপরাধ আল্লাহ তাআলা অচিরেই ক্ষমা করে দিতে পারেন, দিবেন, ইল্লা রাজুলুন আইয়ামুতা কাফিরা, তবে কোন লোক যদি কাফের হয়ে মারা যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। আও ইয়াকতুলা মুমিনান মুতাআম্মিদান, অথবা কোনো ব্যক্তি যদি একজন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। মুসলমানকে হত্যা করলে, মুসলমানকে হত্যা করা কত জঘন্যতম অপরাধ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ান, পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে গেল অসুবিধা নাই, এটা সহজ, মিন কতলি রজুলিন মুসলিমিন, একজন মুসলিমকে হত্যা করা পৃথিবীকে ধ্বংস করার চেয়েও জঘন্যতম অপরাধ। একজন মুসলমানের দাম কম না বেশি? পুরা পৃথিবী থেকেও মুসলমানের দাম বেশি, কাবাঘর থেকেও মুসলমানের দাম বেশি। সেখানে মুসলমানকে গালি দিলে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মুসলমানকে গালি দিবে ওই ব্যক্তি ফাসেক হবে। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলিমকে গালি দেওয়া সে ফাসেক, আর একজন মুসলিমকে হত্যা করা কুফরি, কাফের। নাউজুবিল্লাহ। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দিবেন সাথে সাথে আপনি ফাসেক হয়ে যাবেন, আর একজন মুসলিমকে অন্যায়ভাবে আপনি হত্যা করবেন তো সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। কাফের যে ব্যক্তি, সে ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? একজন মুসলিমকে হত্যা করা যত অপরাধ, মুসলিমকে হত্যা করার সমর্থন যারা করবে তারাও একই রকমের অপরাধী। মুসলমানকে হত্যা করলে আমরা চাই, আমরা এখানে যারা আছি, এই সমাজে যারা বসবাস করি, আমরা কেউ কোনো অমুসলিম, কোনো মুসলিম কাউকে আমরা হত্যা করব না, এবং কোনো হত্যাকে, কোনো মুসলিম এবং কোনো অমুসলিমের হত্যাকেও আমরা কখনো সমর্থন করব না। হত্যা কখনো মানব জীবনের শান্তি আনতে পারে না, সব কিছুকে থামিয়ে দেওয়া যায় না। আর মানব জীবন নিয়ে সিনেমেলা মিনি খেলাও পৃথিবীর কারো অধিকার নাই, কারণ এই পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করছেন কে? আল্লাহ তো এটাকে বৈধতা দেয় নাই যে তুমি যেমনি ইচ্ছা এমনি মারো। বাংলাদেশের তো একটা সাধারণ আইন এটাও আছে, ছাত্র যারা তাদেরকে বেত দিয়ে আঘাত করা অপরাধ। ছাত্রদেরকে মারা অপরাধ না? স্কুলে বেত ব্যবহার করা যায়নি, কি বলেন? স্কুলের সাথে যারা সম্পর্ক আছে, স্কুলে বেত ব্যবহার করা যায় না। কোন স্কুলে, কোন মাদ্রাসায় যদি বেত ব্যবহার করে এবং বেতের কারণে যদি কোনো ছাত্রের গায়ে আঘাত পায়, সেটা যদি দাগ পড়ে যাওয়ার মতো জঘন্যতম অপরাধ হয়, তো যে শিক্ষক এই অপরাধটুকু করেছে তার জন্য জেলখানা আছে, তার জন্য কি আছে? শাস্তি আছে, রাষ্ট্র তার ব্যবস্থা নেবে, এরকম আছে। কিন্তু সেই জায়গায় রাষ্ট্র যদি ছাত্রদেরকে মারে, হত্যা করে, সেটা কি মানা যায়? কথাতে জোরে কর না, সেটা তো মানা যায় না, কারণ ছাত্রদেরকে মারা অপরাধ।
সে যেই কানা হোক, একজন টিচার যদি ছাত্রকে মারে সেটা যদি অপরাধ হয়, তাহলে একজন পুলিশ যদি ছাত্র মারে সেটা অপরাধ না? সেটা অপরাধ হবে। একই একই। এজন্য বাংলাদেশের আইনে ছাত্রদেরকে প্রহার করা কি নিষেধ। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। যারা অপরাধ করে তাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করো। যারা অপরাধ করে তারা তো অপরাধ করে শাস্তি পাবে, দুনিয়াতেও তারা শাস্তি পাবে, আখিরাতেও তারা কি পাবে? শাস্তি পাবে। কিন্তু আমরা যারা অপরাধ করি না, আমাদের পক্ষে, আমাদের কারোই উচিত হবে না ওই অপরাধটাকে সমর্থন করা। ওই অপরাধীকে আমরা কখনোই সমর্থন করি না, করব না। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যিনি নিহত হয়েছেন তিনি হত্যাকারীকে মাথার চুল ধরে টেনে টেনে আল্লাহর দরবারে নিয়ে যাবেন, আরশের কাছে নিয়ে যাবেন, আর আল্লাহর কাছে নালিশ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজিরুল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীকে টেনে টেনে হাসরের ময়দানে সে টেনে টেনে আল্লাহর দরবারে নিয়ে যাবে। সবাই তাকে সাইড দিয়ে দিবে, আর নিহত ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরতে থাকবে, মাথা থেকে রক্ত ঝরবে, গলা থেকে রক্ত ঝরবে, বুক থেকে রক্ত ঝরবে। আর হাসরের ময়দানে সবাই নিহত ব্যক্তিকে সম্মান দেখায়া তাকে সাইড দিয়ে দিবে। আর নিহত ব্যক্তি খুনিকে মাথায় ধরে, রাসুহু ওয়া নাসিয়াতুহু বিয়াদিহি, খুনির মাথায় টেনে টেনে তাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে, আর বলবে, ইয়া রব, হে আল্লাহ, হাযা কতালানি, হে রব, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে হত্যা করেছে, আল্লাহ আপনি তার বিচার করেন। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় কি করতে হবে? দাঁড়াতে হবে। দুনিয়াতে যদিও নাকি ক্ষমতার বাহাদুরি দেখায়া এই মৃত্যুকে, এই হত্যাকে, এই খুনকে দামিয়ে চাপিয়ে দেওয়া যাবে, কিন্তু হাসরের ময়দানে এই খুনের বিচার আবার উঠবে। যারা খুন হয়েছে তারাই হাসরের ময়দানে কি করবে? দাঁড়াবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে খুন করা হয়েছে, আপনি বিচার করেন। আল্লাহ তাআলা বিচার করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং যারা নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষদের মধ্যে যারা ন্যায় পথে সংগ্রাম করে তাদেরকে যারা হত্যা করে। তাহলে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে হত্যা করে, যারা সঠিক পথে থেকে আন্দোলন করেছে তাদেরকে যারা হত্যা করে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা করে দেন। নাউযুবিল্লাহ। দুনিয়াতে অপরাধ করে যদি নাকি বাঁচা যাবে, যেতেও পারে, কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কঠিন ধরা। আল্লাহ যেদিন ধরবে সেদিন কাউকেই ছাড় দিবে না। আল্লাহ ফেরাউনকে ধরছে, আল্লাহ নমরুদকে ধরছে, আল্লাহ আবু জাহেলকে ধরছে, ছাড়ে নাই। যেদিন ধরবে সেদিন পৃথিবীর যত জালেম ছিল তারা ক্ষমতা দেখিয়ে নিজেদেরকে বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় খোদা। মুখের জোরে, ক্ষমতার জোরে সবকিছু বলা যায়, করা যায়, কিন্তু একদিন তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সেটা অথবা আমরাও দেখে যেতে পারি যারা জালেম তাদের অবস্থা কি। আল্লাহ বলছেন ইন্না লিয-যালিমিনা লাইসা লিয-যালিমিনা মিন হামিম, জালেমদের কোনো বন্ধু নাই। জালেমদের কোনো কি নাই? বন্ধু নাই। যারা জালেম, পৃথিবীতে জুলুম, চতুর্মুখী জুলুম আমাদের দেশে চলে। সন্তান বাবা মার উপরে জুলুম করে, আছে না নাই? সন্তান বাবা মার হক আদায় করে না, তার খেদমত করে না, বাবা মার খাবারের ব্যবস্থা করে না, বাবা মাকে ভালো একটা ওষুধ বা চিকিৎসার ব্যবস্থা করে দেয় না। এটা যেমন জুলুম, ঠিক তদ্রূপভাবে আমাদের দেশে বাবা মাও কিছু কিছু সন্তানের উপরে জুলুম করে যায়। একজনের নামে জায়গা একটু বেশি দিয়ে যায়, আছে না নাই? আবার ছেলেদের নামে দিয়ে যায়, মেয়েদেরকে ঠকাইয়া যায়। এটা জুলুম। ঠিক তদ্রূপভাবে স্বামী স্ত্রীর উপরে জুলুম, স্ত্রী স্বামীর উপরে জুলুম, ভাই বোনের উপরে জুলুম, ওহরহ জুলুম চলতেছে। এই জুলুম যারা করবে তাদের জন্য দুনিয়াতেও কোনো ভালো বন্ধু থাকবে না, কবরেও তাদের ভালো বন্ধু থাকবে না, হাসরের ময়দানেও তাদের কোনো ভালো বন্ধু থাকবে না। এটা জুলুম। পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করে, আছে না এরকম অনেক মানুষ? বিভিন্ন কারণে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না, খারাপ আচরণ করে, এটাও জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমার উপরে আমি জুলুমকে হারাম ঘোষণা করেছি। আল্লাহর উপরে জুলুম করা কি করেছেন? বলছে হারাম। আমি জুলুম করা আমার উপরে কি? ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমটা আমি তোমাদের উপরও হারাম ঘোষণা করলাম। ফালা তুযালিমু, অতএব তোমরা একে অপরের সাথে জুলুম করো না। একে অপরের সাথে কি করো না? তাহলে জুলুম কার উপরে হারাম? আল্লাহর উপরে হারাম। আল্লাহ আবার বলছে এটা আমি যেমন হারাম ঘোষণা করে দিলাম, তোমাদের উপর আমি হারাম ঘোষণা করলাম। অতএব তোমরা একজন আরেকজনের উপরে কি করো না? জুলুম করো না। কিন্তু জুলুম করতে চাইলে আল্লাহ করতে পারেন, এই ক্ষমতা কার আছে? কারণ কি? এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, তবে আমি যাকে হেদায়েত দেই সেই কিন্তু হেদায়েত পায়, আর আমি যাকে হেদায়েত দেই না সে কি পায় না। তাহলে হেদায়েতের মালিক কে? তাহলে আল্লাহর একটু ক্ষমতা আছে না? আল্লাহ চাইলে তো পারে কিল ঘুষা কিছু দিতে। আল্লাহ কয় আমি তো হেদায়েত, আমি তোমরা পথভ্রষ্ট, তবে আমি যাদেরকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়। কুল্লুকুম মারিন, তোমাদের সবাই উলঙ্গ, ল্যাংটা। ইল্লা মান কাসাইতু, তবে আমি যাকে পোশাক পরার ক্ষমতা দিছি সেই একমাত্র পোশাক পরতে পারে, এছাড়া আর কেউ পোশাক পরতে পারে না। এই পোশাক কেনার ক্ষমতা দিছে কে? তাহলে সেটাও তো আল্লাহ দিল। এবং আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, তোমরা সবাই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, তবে আমি যাকে খাওয়াই সেই খায়, আর আল্লাহ যাকে খাওয়ায় না সে খাইতে পারে না। তাহলে খানা খাওয়ায় কে? খানার প্রয়োজন হলে চাইবো কার কাছে? হেদায়েতের মালিক কে? যদি প্রয়োজন হয় চাইবো কার কাছে? সবাই তো। রিজিকের মালিক আল্লাহ, পোশাকের মালিক আল্লাহ, হেদায়েতের মালিকও আল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, দেখো এত কিছু ক্ষমতার মালিক হওয়ার পরও আমি আমার বান্দাদের উপরে জুলুম আমার উপরে হারাম করেছি। আমি জুলুম করি না।
আমি চাইলে করতে পারি, সবকিছু তো আমার হাতে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সকল মানুষ যদি ফেরাউন আর হামান আর কারুনের মতো জঘন্যতম অপরাধী হয়, আর সবাই যদি আমার কাছে ক্ষমা চায়, তা আমি যদি ক্ষমা করে দেই তো কেউ কিছু করতে পারবে না। এই ক্ষমতা কার? আর পৃথিবীর সবাইকে যদি আমি ক্ষমা না করি, তাহলে পৃথিবীর সকলে একসাথে যদি আমার কিছু করতে চায় তাও পারবে না। এই ক্ষমতা কার? এবং আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি কি ক্ষমতার অধিকারী তোমরা জানো? পৃথিবীর সকল মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে এবং হবে, সকলে একসাথে মিলে যদি সকলের হৃদয়টা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হৃদয়ের মতো হয়, সবাই যদি এমন খাঁটি ইমানদার হয়, সবাই যদি একমাত্র আমার ইবাদত করে, তারপরও আমার ক্ষমতার মধ্যে একটুও বাড়বে না। বুঝেন না মনে হয়? আমরা সবাই ইবাদত করলে কি আল্লাহর ক্ষমতা বাড়বে? আল্লাহর যেই ক্ষমতা, সেই ক্ষমতাই আল্লাহর থাকবে। আর পৃথিবীর সকলে যদি একত্র হয়ে ফেরাউনের মতো কঠোর কাফের হয়, আবু জেহেলের মতো কঠোর কাফের হয়, এবং পৃথিবীর সবাই যদি নাস্তিক হয়, মুরতাদ হয়, তারপরে সকলে যদি আল্লাহর নাফরমানি করে, তারপরে আল্লাহর ক্ষমতার মধ্যে একটু কমবে না। কথা কি ক্লিয়ার? কয় এত কিছু থাকার পরও আমি বান্দার উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ বান্দার উপরে কি করে না? জুলুম করে না। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সর্বশেষ মানুষ সকলে একসাথে মিলে যদি আমার কাছে তাদের মন মতো যা দরকার তা চায়, এবং যা মনে চায় তাদের চাহিদা অনুযায়ী 100টা পৃথিবীর মতো, 1000 পৃথিবীর মতো সম্পদ চায়, স্বর্ণ চায়, বাড়ি গাড়ি অট্টালিকা তাদের মন মতো কি চায়, আর আমি যদি তাদের মন মতো দেই, আরো 100 গুণ বেশি দেই, আরো 1000 গুণ বেশি দেই, আরো 1 কোটি গুণ বেশি দেই, আরো কোটি কোটি গুণ মিলিয়ন মিলিয়ন গুণ বেশি দেই, কারণ কিসের থেকে? তাদের চাহিদার চেয়েও আরো বেশি বেশি দেই, তাহলে আমার যে খাজানা আছে, এই খাজানার ভিতরে যে একটা মহাসমুদ্র আছে, সমুদ্রের মধ্যে একটা সুই ফেলাইলে সুইয়ের আগার মধ্যে যতটুকু পানি লাগে, ওই পানি পরিমাণও আমার সম্পদ কমবে না। সবাইকে যদি এই পরিমাণ দেয়, তারপর আল্লাহর কি হবে না? কমবে না। তারপরও আমি বান্দার উপরে জুলুম করি না। যারা মুসলমান তাদেরকেও আল্লাহ খাওয়ায়, যারা হিন্দু তাদেরকেও আল্লাহ খাওয়ায়, যারা মুসলমান তাদের আলু খেতেও আলু হয়, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি আলু ক্ষেত করে, তাদের ক্ষেত কি সারা হয়? কি হয়? পাথর হয়। তাদের ক্ষেত আলু হয়। একজন মুসলিমের আম গাছে আম ধরে, পাকে, মজা লাগে, মিষ্টি হয়। একজন হিন্দুর আম গাছের মধ্যে আম ধরে, সে আমটা পাকে, সে আমটা মজাদার হয়। তাহলে আল্লাহ তাআলা এত পৃথিবীর সব কিছুর ক্ষমতার মালিক হওয়ার পরও আল্লাহ কারো উপরে জুলুম করে না। আর আমরা একটু ক্ষমতা পাইয়া, 2-4 দিনের ক্ষমতা পাইয়া একজন রিকশাওয়ালারও শান্তিতে থাকতে দেই না। ঠিক না ভাই? ঠিক বললাম আর কি, রিকশাওয়ালা জনগণের তো ঠিক নাই। একটু ক্ষমতা পাইয়া, 2-4 দিনের ক্ষমতা পাইয়া এই মানুষের উপরে জুলুম করতেছি। আল্লাহ তো বলছেন, আমার উপরে যেমন জুলুম আমি হারাম করেছি, আর তোমাদের উপরও তোমরা কাউকে জুলুম করতে পারবে না। পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের দাম অনেক বেশি। একজন মানুষের দাম কাবাগরের চেয়েও বেশি, একজন মানুষের দাম পুরা পৃথিবীর চেয়েও বেশি। আর একজন মানুষকে যে হত্যা করবে সে আজীবন জাহান্নামে যেতে হবে। আর যারা এই হত্যাকে সমর্থন করে তারাও আজীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে হত্যা করলাম না, হত্যাকে কেন আমরা সমর্থন করব? আমার
আচরণ এমন কেন হবে যে মানুষ আমার উপরে বদদুয়া করবে? আমার আচরণ এমন কেন খারাপ করতে হবে যে সাধারণ মানুষ আমার জন্য আহ করে? তবে ফেরাউন বেঁচে ছিল 400 বছর। কয়শো বছর? কারণ যারা জালেম তারা একটু সময় বেশি পায়, আর যারা মাজলুম তাদের দেওয়ালের পিঠ ঠেকে গেলে তখন আল্লাহ তাআলা ওই মাজলুমদেরকে টান দিয়া বুকে তুলে নেয়। সুবহানাল্লাহ। আর যারা জালেম তাদেরকে ফেরাউনের মতো পানির মধ্যে চুবাইয়া মারে। তবে যে যতই অপরাধ করুক না কেন, অন্যায় জুলুম করুক না কেন, দুনিয়াতে যদিও নাকি বেঁচে যায়, হাসরের ময়দানে কি করতে পারবে না? বাঁচতে পারবে না। এই জন্য আমরা এখানে যারা আছি একজন আরেকজনকে মারবো না। কি বলেন? ওয়াদা করেন ইনশাল্লাহ। আমরা এই সমাজে মারামারিকে সমর্থন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।